মধ্যপ্রাচ্যের এক নতুন শক্তি আরেকটি বিপজ্জনক পথে এগোচ্ছে। সৌদি আরবের আগে তেলের আধিপত্যের জন্য বিশ্বে পরিচিত ছিল, এবার পারমাণবিক শক্তি উৎপাদনের দিকে নজর দিচ্ছে। তবে প্রশ্ন উঠছে, সৌদি আরব কি এমন পদক্ষেপ নিচ্ছে যে গোটা অঞ্চলেই উত্তেজনা সৃষ্টি হতে পারে? সৌদি আরব ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করবে, বিক্রি করবে এবং আন্তর্জাতিক বাজারে একটি শক্তি হয়ে উঠবে। সৌদি আরবের জ্বালানি মন্ত্রী প্রিন্স আব্দুল আজিজ ঘোষণা করেছেন, দেশটি ইয়েলোকেক নামে একটি ইউরেনিয়াম পাউডার উৎপাদন করবে এবং তা আন্তর্জাতিক বাজারে বিক্রি করবে। ইয়েলোকেক এমন এক উপাদান যা নিরাপদভাবে পারমাণবিক চুল্লিতে ব্যবহৃত হয়। কিন্তু এখানে প্রশ্ন উঠছে, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুধু শক্তি উৎপাদনের জন্যই হতে পারে, নাকি এর সাথে একটি আরো বড় পরিকল্পনা জড়িত থাকতে পারে? বিশ্বজুড়ে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বিষয়টি অত্যন্ত সংবেদনশীল, কারণ এটি পারমাণবিক অস্ত্র তৈরি করার সম্ভাবনা তৈরি করতে পারে। সৌদি আরবের এই পরিকল্পনা ইরান এবং ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনায় নতুন করে আলোড়ন সৃষ্টি করতে পারে। ইরানের পরমাণু কর্মসূচি বহু বছর ধরেই পশ্চিমা বিশ্ব ও ইসরায়েলের জন্য উদ্বেগের কারণ। সৌদির এই পদক্ষেপের কোন ধরনের প্রতিক্রিয়া দেখাবে পশ্চিমারা, নাকি সৌদি আরব যুক্তরাষ্ট্রের মিত্র বলে বিষয়টি চেপে যাবে? সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান পরিষ্কারভাবে বলেছেন, যদি ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে তবে সৌদি আরবও সেই পথে যেতে পিছু পা হবে না। তার এই ঘোষণাটি শুধু পারমাণবিক শক্তির দিকে সৌদির প্রবণতা প্রকাশ করে না, বরং এটা পুরো অঞ্চলে নতুন এক যুদ্ধের সম্ভাবনার আভাস দেয়। সৌদি আরবের পারমাণবিক শক্তি উৎপাদন ক্ষমতা বাড়ানোর সাথে সাথে ইরান এই কর্মসূচিকে কিভাবে দেখবে তা নিয়ে অনেকেই চিন্তা করছেন। সৌদির প্রতিবেশী সংযুক্ত আরব আমিরাতের একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে, তবে তারা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করে না। সৌদি আরব সিদ্ধান্ত নিয়েছে তার পারমাণবিক কর্মসূচি সম্প্রসারণ করবে, এমনকি সুরক্ষা ব্যবস্থার ক্ষেত্রে কিছু পরিবর্তনও আনবে। বিশ্বজুড়ে শক্তির সংকট চলছে। সৌদি আরব এই সংকট মোকাবেলা করতে তার শক্তির উৎস বৈচিত্র্য করতে পারমাণবিক শক্তি ব্যবহার করতে চায়। সৌদি আরবের এই সিদ্ধান্ত পারমাণবিক শক্তির দিক থেকে তাদের অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি করতে সহায়ক হতে পারে। তবে পারমাণবিক শক্তির মাধ্যমে শক্তি উৎপাদন পারমাণবিক অস্ত্রের প্রতিযোগিতার দিকে দেশগুলোকে ঠেলে দিতে পারে।